আমি টেকা ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী হক মাস্টার, 10 টেকা ইউনিয়ন বিএনপি, মুক্তিযোদ্ধা আমির হোসেন। হোটেলের ভিতর আমাদের নেত্রী সম্বন্ধে কুৎসা রটনা করছে। সেই রটনার ফলে আমাদের এক সহকর্মী ওলামা রুহুল ইসলাম প্রতিবাদ জানানোর ফলে সে দৌড় দিছে। দৌড় দাঁড়িয়ে কার সাথে পাচ্ছে না, আবার একটা গাড়ির সাথে, আমি শুনলাম একটা গাড়ির সাথে ভ্যানের নিচে পড়া ছিল, ভ্যানের আঘাতে তারা একটু কেটে গেছে। এই মিথ্যা নিয়ে রুহুল ইসলামের বিরুদ্ধে ওনারা কবে কেস করেছে না করছে আমরা জানি না। ওই শোনার পরে আমরা একটা তারাই ডেট দিছে, মীমাংসার ডেট দিছে গত 5 তারিখে। হ্যাঁ, 5 তারিখে সেই মীমাংসার ডেটে ওনারা একজন উপস্থিত নেই। এই মিথ্যা কেস যাতে অতি তাড়াতাড়ি ওনার তোলে এবং পুলিশ প্রশাসন যাতে আমাদের এই জহুরুল ইসলামের ধরেন পেশান না করে। এই আপনাদের মাধ্যমে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দলীয় নেতা কর্মীকে জানাতে চাই যে তারা যেন এই কেসটা যেন কিভাবে প্রত্যাহার করবে এই ব্যবস্থা যেন প্রশাসন দলীয় নেতা কর্মীরা করে, এবং আর ভবিষ্যতে যাতে এই আওয়ামী লীগের প্রেতাত্মারা আমাদের এ দেশের জনগণ বা বিএনপির উপরে আর অন্যায় অত্যাচার করতে না পারে, মিথ্যা মামলা হামলা যেন না করতে পারে, এই প্রতিবাদে আমরা আপনাদের মাধ্যমে জানাইতেছি, যাতে আমরা জনগণকে নিয়ে সুখে শান্তিতে এ দেশে বসবাস করতে পারি। এখানে পার্শ্ববর্তী একটা চা স্টল, সেই চা স্টলে এই আমিনুল ইসলাম আমির হোসেন মানে মুন্সি কয় মুক্তিযোদ্ধার নাম ভাঙিয়ে সে অনেক ভাষা আমার নেত্রী সম্পর্কে সে মানে প্রয়োগ করে। আমি ওখানকার যাইতে গেলে শুনি, পাশাপাশি আমার ছেলে মানে ছেলে বললো যে মানে এই কথা মানে আমি মুন্সি বলতেছে সে ভারতে নাকি মানে নষ্টামি করছে। এরই পরিপ্রেক্ষিতে আমি সহ্য করতে না পেরে তাকে দাওয়া করি নির্বাচন 12 তারিখের আগে, যথাসম্ভব 5 তারিখে হতে পারে এরকম সময় মানে এই কথা বলে যাওয়ার পরে পড়া যায়। তারপর আমার নামে কেস করে আমি আপনাদের কাছে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য দাবি জানাই। তেকানি ইউনিয়ন পরিষদ এবং সাবেক সাধারণ সম্পাদক তেকানি ইউনিয়ন বিএনপি। আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার মূল কারণ, আমাদের অত্র অঞ্চলে সকলেরই একজন পরিচিত মুখ, যার নাম আমির হোসেন, সিও আমির নামে চেনে। উনি একাধারে মামলাবাজ এবং ফাহেসা কথায় পটু। কিছুদিন আগে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাষ্ট্রপতির স্ত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রীর মা, যাকে বাংলাদেশের ইতিহাসে অতুলনীয় নারী হিসেবে খ্যাত এবং বাংলাদেশের সরকার যাকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে চিহ্নিত করছে, তাকে নিয়ে অশালীন মন্তব্য করে, তার চরিত্র হনন করে। যে কারণে উপস্থিত বিএনপি কর্মী হিসেবে ওখানে আমাদের জহুরুল ভাই ওলামা দলের নেতা ছিলেন, উনি তাৎক্ষণিক তার প্রতিবাদ জানানোর কারণে পরবর্তীতে ওই মামলাবাজ আমির তার নামে একটা মিথ্যা ভুয়া ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত মামলা করে, যে মামলায় অতীতে আমাদের হ্যারাসমেন্ট করছে আওয়ামী দোসররা যেভাবে, আজকেও তারই ধারাবাহিকতা অব্যাহত আছে আমাদের উপরে নির্যাতন। আমরা আজকে তার প্রতিবাদে এখানে মানববন্ধন করতেছি এবং দ্রুত সময়ের মধ্যে এই আমিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আমরা এর সঠিক বিহিত না পাইলে আমরা সাংগঠনিকভাবে চূড়ান্ত সিদ্ধান্তে যাবো ইনশাল্লাহ। চরের 6টি ইউনিয়নের নেতৃবৃন্দ একত্রিত হয়েছে। আমাদের সহপাঠী নেতা জহুরুল ভাই চাষতলে চা খাওয়া অবস্থার মধ্যে আওয়ামী দোসর আমির হোসেন একজন মুক্তিযোদ্ধা, তিনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্বন্ধে অবাঞ্ছিত বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালি শুরু করার পরে আমার সহপাঠী নেতা জহুরুল ভাই এর প্রতিবাদ করার লক্ষ্যে যখন এর প্রতিবাদ কণ্ঠে বজ্রবিদ্যুৎ কণ্ঠে সে আওয়াজ তোলে এবং তার বজ্রকণ্ঠের ভয়ে আমির হোসেন চরস্থল থেকে বেড়ে দৌড় দিয়ে পলে জাতি মিথ্যা মামলা করেছে আমির হোসেন আমার জহুরুল ইসলাম ভাইয়ের বিরুদ্ধে। আমরা বিএনপির চরের 6টি ইউনিয়নের নেতৃবৃন্দ আমরা আর প্রতিবাদ জানাই এবং আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে আমাদের আবেদন, এই আওয়ামী দোসররা আমাদের উপর বিভিন্ন অত্যাচার পূর্বে অনেক করেছে, এখন আর করতে দেওয়া যাবে না। মিথ্যা মামলা করে উনি এলাকার ছেড়ে চলে গেছে।
এই মামলার প্রতিবাদ করতেছি আমরা। আমাদের মরম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ওই আওয়ামী লীগের দোষরটা কটূক্তি কথা কওয়ার জন্য তারা আমাদের এক লোক তার প্রতিবাদ করছিল বলে এর প্রতি আমরা তীব্র নিন্দা জানাই, এবং তারা ওই আওয়ামী লীগ দোষর আর আমাদের এই চরের 6 ইউনিয়ন তারা যেন মাথা গজে উঠেবার ঠাঁই না পায়। আর আমরা জনসাধারণের পাশে দাঁড়াবো। জনসাধারণের যদি কোনোভাবে ব্যবহারের কোনো ই করে সেটা আমরা প্রতিরোধ করবো। চন্দ্রপুর ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক, এবং এর সাথে জানাই এই মিথ্যা মামলা অতি দ্রুত প্রত্যাহার করার জন্য। এটা এই মিথ্যা মামলা, এই মামলাটা যে এটা মিথ্যা মামলা, এটা আসলে ওই সঠিক না। হ্যাঁ, এটা ওই বিএনপি আমরা যারা আছি তাদের অযাচিত ভাবে হয়রানি করার জন্য এই মামলাটা করছে আর কি। হ্যাঁ, তো এটা আর আমরা প্রতিবাদ করতেছি এবং এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য দাবি জানাচ্ছি।